হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি দেখো তোমাদের অসুখী একজন কবিতা ক্লাস 10-এর খুব সহজভাবে বোঝাবো এই কবিতাটি। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি কেমন লাগলো। তাহলে দেখো, আজকের ভিডিওতে আমরা অসুখী একজন কবিতা আলোচনা করব। এই কবিতাটি খুবই সুন্দর একটি কবিতা এবং এই কবিতার লেখক হচ্ছে পাবলো নেরুদা। ওকে, আচ্ছা দেখো, পাবলো নেরুদা একটা হচ্ছে রোম্যান্টিক কবি এবং এই কবি রোম্যান্টিক ও ভালোবাসা সম্বন্ধে কবিতা রচনা করেন। তো এখানে দেখো, শুরু করছি। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। আমি বলতে এখানে লেখককেই বোঝানো হয়েছে। তো দেখো, আমি তাকে ছেড়ে চলে গেলাম মানে ছেড়ে দিয়ে চলে গেলাম। তো তাকে বলতে এখানে বোঝানো হয়েছে লেখকের প্রিয়তমা। তাকে ছেড়ে কোথায় চলে গিয়েছে? দূর দূরে চলে গিয়েছে। কোথায় দাঁড় করিয়ে রেখে? না, দরজার সামনে দাঁড় করিয়ে লেখক চলে গিয়েছে দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। মানে লেখকের প্রিয়তমা জানতো না লেখক কখনো ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, একটা হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে ওই যে রাস্তা দিয়ে লেখক চলে গিয়েছিল ওই রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে চলে গেল এবং গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তবুও লেখকের কোনো পাত্তা নেই, তবুও তার প্রিয়তমা এই আশায় মগ্ন হয়ে রয়েছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে লেখক যে রাস্তা দিয়ে গিয়েছিল লেখকের পায়ের দাগ ধুয়ে দিল বৃষ্টির জলে এবং ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পাথরের মতো পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। মানে লেখক তো চলে গিয়েছে এবং তার প্রিয়তমার যাতে মনে হচ্ছে যে একটার পর একটা বছরগুলো নেমে এসছে, কেমন না পাথরের মতো বছরগুলো তার মাথার উপর যেন নেমে এসেছে। তারপর এলো যুদ্ধ, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এরপরে প্রিয়তমা যেখানে আছে ওখানে যুদ্ধ এলো। কিরকম যুদ্ধ? না, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে ওই যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল, মানে শিশু, সমস্ত শিশু আর বাড়ির মধ্যে যারা ছিল সবাই খুন হয়েছিল, সেই মেয়েটির মৃত্যু হলো না। মানে লেখকের প্রিয়তমার মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলো দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে সমস্ত সমতলে ধরে গেল আগুন, মানে প্রিয়তমা যেখানে ছিল যে জায়গায়, ওই সমতলে সমস্ত জায়গায় আগুন ধরে গিয়েছিল এবং যেই দেবতারা ধ্যানে ডুবেছিল হাজার হাজার বছর ধরে, তারা মন্দির থেকে উল্টে পড়ল। কিরকম উল্টে পড়লো? না, টুকরো টুকরো হয়ে তারা উল্টে পড়লো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, মানে আর ধ্যানে মগ্ন দিতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। মানে ওই প্রিয়তমার বাড়িতে একটা মিষ্টি বাড়ি ছিল, সেখানে বারান্দা ছিল যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, মানে লেখক যেখানে ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতো। এবং সেই বাড়িতে আর কি ছিল? গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সমস্ত ধ্বংসের আগুনে জ্বলে গিয়েছিল। এরপরে যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের বৃহৎস মূর্তির মাথা, মৃত পাথরের মূর্তির বৃহৎস মাথা, আর হচ্ছে কি রক্তের একটা কালো দাগ। তাহলে যেখানে শহর ছিল সেই জায়গাটা পুরো একদম শ্মশান হয়ে গেল। কিরকম শ্মশান? না, সেখানে শুধু কাঠকয়লা পড়ে রয়েছে এবং দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বৃহৎস মাথা আর রক্তের একটা কালো দাগ ছিল। ওই যেখানে প্রিয়তমা ছিল সেই জায়গা পুরোই ধ্বংসর প্রতীক নিয়ে নিয়েছে এবং সেই মেয়েটি এখনও আমার অপেক্ষায়, মানে লেখকের অপেক্ষায়
মগ্ন হয়ে রয়েছে এবং অপেক্ষা করছে লেখকের জন্য প্রিয়তমা তার। তাহলে আজকের কবিতাটি খুবই অল্প এবং খুবই পরিমাণ সহ তোমরা বুঝতে পারলে। তাহলে এই কবিতা থেকে তোমরা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যে আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিল, এই কোশ্চেনগুলো দেখতে পারো। এর ফার্স্ট তোমরা কি করবে, এর ফার্স্ট হচ্ছে এই কবিতা থেকে তোমরা যেটা বুঝলে আগে খাতায় লিখবে বিষয় সংক্ষেপটি। এবং এই কবিতাটি দেখো তর্জমা করেছেন কে, নবারুণ ভট্টাচার্য তর্জমা করেছে, ঠিক আছে। আচ্ছা, এই কবিতায় আর কি কোশ্চেন পাবে, লেখকের বাড়ির বিবরণ দাও, কি কি ছিল বাড়ির মধ্যে, এবং যেখানে ছিল শহর সেখানে কিরকম ধ্বংসের প্রতীক নিয়েছিল। 2 মার্কের 1 মার্কের এগুলো দেখতে পারো, 2 মার্ক তো আসে না, 1 মার্কের দেখতে পারো এসএকিউ হিসাবে। আচ্ছা, আর হচ্ছে কি, অশোকী একজন কার লেখা না পাবলো নেরুদার লেখা, এগুলো তো জানো। যুদ্ধ এলো, যুদ্ধ কেমন এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো, এগুলো দেখো কোশ্চেনে। এই কোশ্চেনগুলো দেখো তাহলে ইজিলি ভাবে হয়ে যাবে। ফার্স্ট তোমাদের কবিতা থেকে বিষয় সংক্ষেপটি ভালো মতো করে আয়ত্ত করে নিও, তাহলে তোমাদের কবিতা থেকে যাই কোশ্চেন দুক না কেন তোমরা লিখতে পারবে। তাহলে স্টুডেন্টস, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।